গামারি কাঠের কাজ হচ্ছে দেখুন। সীতা ফলসের একদম সামনে। গুড মর্নিং। আমরা রাঁচি শহরের 1 থেকে 5টা ফলস কভার করব, আর তার মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে দশম ফল। আর আজকে আমাদের গাইড হচ্ছে মিস্টার বাবলুদা। বাবলুদা আমাদের সঙ্গে আজকে থাকবে সারাটা দিন। এই মুহূর্তে গেটের বাইরে দাঁড়িয়েছি মহাদেবের মন্দিরে, রাঁচির সুরেশ্বর ধাম। রাঁচি শহরের সব থেকে সুন্দর জলপ্রপাতের পথে আমরা এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে 33 দিয়ে আসছিলাম, তো সেখান থেকে ডান দিকে আমরা টার্ন নিলাম। হাইওয়ে থেকে দশম ফলসের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, তো আমরা সেদিকেই যাচ্ছি। দশম ফলের এন্ট্রিতে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং এর কত 50 টাকা। তো এই 50 টাকা হচ্ছে গাড়ি পার্কিং চার্জ। গাড়ি পার্কিং এর স্লিপ 50 টাকা নিল। বিভিন্ন গাড়ির রেট বিভিন্ন ধরনের, ছোট বড়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দশম ফলের পার্কিং লটে। এদিক দিয়ে এসছি, এই যে এটা পুরো হচ্ছে পার্কিং লট। আর এর আশেপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। আপনি চাইলে এখানে খাবারের অর্ডার দিয়ে কিন্তু লাঞ্চও করতে পারবেন। মেনু চার্ট কি কি আছে আপনাদের সামনে দেখে তুলে ধরছি আমি। এখন আমি দাঁড়িয়ে আছি দশম ফলসের ঠিক কাছাকাছি। এখান থেকে এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামতে হবে। নিচে নেমে ওই দশম ফলসের ওইখানে পৌঁছাতে হবে। দশম ফলসের দেখুন দূরে রেইনবো সৃষ্টি হয়েছে, সুন্দর, কি সুন্দর লাগছে। 144 ফিট হাইট দিয়ে এই জলটা উপর থেকে নিচে পড়ছে। আপনারা অবশ্যই এখানে আসবেন। রাঁচি শহরকে বলা হয় সিটি অফ ওয়াটারফল। প্রচুর ওয়াটারফলস কিন্তু এই ঝাড়খণ্ডে আছে, বা এই ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে কিন্তু প্রচুর ওয়াটারফলস এরকম দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 33। বাঁদিকে যাচ্ছে রাঁচি, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে হচ্ছে টুয়ার্ডস জামশেদপুর হয়ে, খড়গপুর হয়ে কলকাতার দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জোনা ফলস। জোনা ফলস যাওয়ার জন্য আপনারা চাইলে জোনা স্টেশনে নেমে যেতে পারবেন। জোনা স্টেশনে ম্যাক্সিমাম মেল ট্রেন দাঁড়ায় না, কিছু প্যাসেঞ্জার ট্রেন আছে যেগুলো দাঁড়ায়। তো আপনারা যদি রাঁচি থেকে আসেন, আপনারা জোনা পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনে আসতে পারেন। সেখানে এসে আপনাকে কিন্তু এখান থেকে আবার ট্রেন থেকে নেমে কিন্তু গাড়ি পাওয়ার কষ্টকর। আপনি চাইলে অটো পেতে পারেন, সেটাও হয়তো একটু খোঁজ খবর নিতে হবে। তো সেখান থেকে আপনি অটো করে যেতে পারেন। এই 5 কিলোমিটার মতো পথ, ওই 5 কিলোমিটার পথ যে অটো যাচ্ছে দেখুন। তো এই 5 কিলোমিটার পথ গেলে কিন্তু আপনি জোনা ফলস যেতে পারবেন। যারা কলকাতা থেকে বা খড়গপুর থেকে, না আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাইক, কার বা বাইকে আসছেন, তো যে রাস্তাটা খড়গপুর থেকে জামশেদপুর হয়ে এই রাঁচির দিকে আসছে, সেই অন দ্য ওয়েতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে দশম ফলস। দশম ফলসের জন্য আলাদা করে রাঁচি থেকে আবার আলাদা করে সাইড সিন করতে হবে না। আমরা চেক পয়েন্টে ঢুকে গেছি জোনা ফলসের। এখানে আবার গাড়ি পার্কিংয়ের চার্জ কিছু দিতে হবে। তো গাড়ি পার্কিংয়ের চার্জ কত? 3 জনের জন্য 30 টাকা, আমরা 10 টাকা পার হেড দিতে হবে। আর গাড়ি পার্কিং কিছু, আচ্ছা গাড়ি পার্কিং ভিতরে দেবে। এখানে আমাদের দিয়ে দিল 30 টাকা 3টে টিকিট, প্রবেশ শুল্ক। এবার আমরা ভিতরে প্রবেশ করব। এই সামনে হচ্ছে জোনা ফলসের এন্ট্রি। তো আমরা এসেছি হচ্ছে এদিক থেকে। তো এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু পার্কিংয়ের জন্য জায়গা আছে, গাড়ি পার্কিং আপনারা এখানে করতে পারবেন। গাড়ি পার্কিং করে পার্কিংয়ের জন্য কিন্তু গাড়ি
চার্জ নেবে হচ্ছে 40 টাকা। তারপরে সামনে চলুন। জোনা ফলসের বাইরে এখানে দেখুন প্রচুর হোটেল আছে, রেস্টুরেন্ট টাইপের আছে। তো আপনারা চাইলে এখানে এসেও গাড়ি পার্ক করতে পারবেন এবং এখানে ফলসে যাওয়ার আগে খাবারের জন্য অর্ডার দিয়ে দিতে পারেন। তো খাবার অর্ডার দিয়ে আপনারা ফেরার সময় আপনারা কিন্তু খেতে পারবেন। তো এখানে খাবারের মেনু লিস্ট এরকম আছে, রেট দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখুন এখানে দেশি মুরগা বাঁধা আছে, আপনারা চাইলে এখানে দেশি মুরগা অর্ডার করতে পারবেন। দেশি মুরগার প্লেট, পুরা মুরগা, আচ্ছা পুরা মুরগা পড়বে হচ্ছে 800 টাকা, আর এক প্লেট হচ্ছে 140 শুধু মুরগা, আর সেখানে 4 পিস থাকবে। আপনারা যদি চান এখানে এসে বলে অর্ডার দিয়ে দেবেন, যাওয়ার আগে অর্ডার দিয়ে যাবেন, ফেরার সময় আপনারা সেখান থেকে খেয়ে নিতে পারবেন। আর এখানে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু কাঠের কারুকার্য। এসব কি কাঠ? গামারি কাঠের কাজ হচ্ছে দেখুন, আর সুন্দর সুন্দর আর্কিটেক্ট করা আছে। এখানকার বৈশিষ্ট্য যেগুলো ফুল আছে, দেখুন তলোয়ার আছে, দেখুন দাদা তৈরি করছে। বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে, আপনারা চাইলে এখান থেকে নিজের ঘরের জন্য বা প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারবেন। আমরা যাচ্ছি উপরের দিকে। এখানে কিন্তু অনেকখানি সিঁড়ি বাইতে হবে। কতগুলো সিঁড়ি আছে টোটাল আমি পরে ডিটেলস অন স্ক্রিন দিয়ে দেবো। এখানে ডাইরেকশন দেওয়া আছে ফলসে যাওয়ার আগে কি কি আপনার করা উচিত, কি করা উচিত না। আর এখানে আছে ফুড স্টোর, এগুলো সবই কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমে। আর গেট খোলার টাইম কখন, বন্ধ কখন, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সকাল 8টা থেকে বিকেলের 4:30 পর্যন্ত। আর 5টার মধ্যে কিন্তু সবাইকে ফলস থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এখানেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আপনারা চাইলে কিছুটা উপরে উঠে এসেও গাড়ি পার্কিং করতে পারবেন। এই জোনা ফলসেও কিন্তু অনেকখানি সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে নামতে হবে, সাবধানে নামবেন। নামার সময় অতখানি অসুবিধা হবে না, কিন্তু যখন উঠবেন তখন কিন্তু যথেষ্ট সাবধানতার সঙ্গে কিন্তু উপরে উঠতে হবে। আর একবার ওঠার চেষ্টা করবেন না, ধাপে ধাপে উঠবেন আস্তে আস্তে। আর যদি তাড়াতাড়ি উঠতে চান তাহলে কিন্তু যে কোনো সময় পা লক হয়ে যেতে পারে। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই জোনা ফলস। জোনা ফলস পড়েছে হচ্ছে প্রায় 43 মিটার উঁচু থেকে। দুটি নদীর সঙ্গম এখানে ঘটেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোনা ফলসের রিভার বেডের উপর। এই যে ফলস দেখা যাচ্ছে 1, 2, 3, 4, নিচে একদম 4টে ধারায়, তার উপরে 3টে ধারায়, তার উপরে একটা ধারায় জলটা কিন্তু বেয়ে আসছে। আর তারপরে স্টেজ এখানে দেখুন 1, 2, 3, 4, 5টা ধারায় আবার লোয়ারে নেমে আসছে, নেমে এই নদী প্রবাহিত হয়ে আসছে। তো এইখানে এই একটি নদী আছে, আর ঠিক এদিক দিয়ে ওই রিজ দিয়ে, পাহাড়ের রিজ দিয়ে আরেকটা নদী এখানে এসেছে, নিয়ে এসে এখানে মিলিত হয়েছে দুটো নদী। তো নদী দুটোর নাম আমি স্ক্রিনে দিয়ে দেব। আর এটা হচ্ছে একটি সঙ্গম, এখানে মিলনের পরে এই নদী প্রবাহিত হয়ে চলে গেছে এই পাহাড়ের রিজ বেয়ে। এই জোনা ফলসের আরেকটা বিখ্যাত দিক হচ্ছে আপনি চাইলে এখানে জিপ লাইন করতে পারবেন। এই যে দেখুন উপরে ওইখান থেকে ইয়েলো কালারের যে দইটা আছে, ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত জিপ লাইন আপনি করতে পারবেন। তো সেই অ্যাক্টিভিটি এখানে হয়, আপনি চাইলে যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা চাইলে কিন্তু এটা করতে পারবেন। জোনা ফলস যাওয়ার পথে পাশেই পাবেন হচ্ছে এই ছোট্ট একটি
বুদ্ধদেবের মন্দির। তো স্বয়ং বুদ্ধদেব এখানে মন্দিরে বিরাজমান। ওই উপরে আছে পার্কিং, ওদিক দিয়ে বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামবেন। নিচে নেমে এই রাস্তাটা চলে আসে জোনা ফলসের দিকে, আর তার ঠিক উল্টো দিকেই এদিকটা চলে গেছে হচ্ছে টুয়ার্ডস জিপ লাইনের দিকে। যারা একটা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা এদিকে যেতে পারেন জিপ লাইন করার জন্য। আমরা জোনা ফলস দেখা হয়ে গেছে। জোনা ফলস দেখে জোনা ফলস থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা এখন যাচ্ছি। এখান থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে সীতা ফলস। তো আমরা যাচ্ছি সেই সীতা ফলস দিকে। তো সীতা ফলস স্পেলিংটা হচ্ছে SIT(A) সীতা ফলস। ওখানে আমরা যাচ্ছি, আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাবো। তারপরে ওটা দেখে আমরা ব্যাক করবো ওয়াটার ফলসের দিকে। আমরা চলে এসেছি সীতা ফলসের কাছে। তো সীতা ফলসের এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে আবারও কার পার্কিং এবং এন্ট্রি ফি আছে। সীতা ফলসে এখানে এন্ট্রি ফি নিলে হচ্ছে 10 টাকা করে, আর পার্কিং নিলে হচ্ছে 30 টাকা। আমরা 3 জন আছি, আর তার সঙ্গে পার্কিং হচ্ছে 30 টাকা। 30 আর 30 60 টাকা। এই মুহূর্তে আছি সীতা ফলসের পার্কিং ওখানে। তো আমরা আবার এই সিঁড়ি বেয়ে, দুটো সিঁড়ি আছে এদিক দিয়ে আর এটা ওদিকে, 40 কিলোমিটার দূর সীতা ফলস রাঁচি শহর থেকে। তো এখান থেকে আমরা এবার এই সিঁড়ি বেয়ে যাবো হচ্ছে সীতা ফলসের দিকে। চলুন এগিয়ে যাই। এখানেও সিঁড়ি আছে, কতখানি সিঁড়ি আমি আবার আগের মতো জেনে স্ক্রিনে দিয়ে দেবো। ওই উপরে সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পেলাম হচ্ছে ফলসের আওয়াজ। আর এই জঙ্গলের ফাঁক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সীতা ফলসের কিছু অংশ। ঝাড়খণ্ড ট্যুরিজমের অন্তর্গত এবং জলপ্রপাতের শহর রাঁচি। এই মুহূর্তে আমরা আছি সীতা ফলসের একদম সামনে। সীতা ফলসের সাইনবোর্ড এখানে, আর তার ঠিক পিছনেই হচ্ছে এই দেখুন এই সুন্দর সীতা ফলস। আমরা নিচে যাব, নিচে গিয়ে আরও সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীতা ফলসের একদম সামনে। তো সীতা ফলসের এই যে ফলসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। উপরে ওই যে দূরে ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ওখান থেকে জলধারা পড়ছে। তারপরে সেকেন্ড স্টেপ জলধারা এখানে পড়ছে, তারপর এটা জলধারা এদিকে বয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি গেতালসুর ড্যাম। এটি একটি কৃত্রিম জলাধার যা ওরমাঞ্জি, রাঁচি, ঝাড়খণ্ডে অবস্থিত। এটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত হয়েছিল 1971 সালে এবং সেটি খোলা হয়েছিল সেই বছরই। আর এটি রাঁচির একটি জনপ্রিয় পিকনিক স্পট। এই মুহূর্তে আমি আছি গীতালসুর ড্যামের ঠিক ওপরে। দেখুন কত বড় ড্যামটা, ওই প্রান্ত থেকে শুরু হয়ে এত বড় এরিয়া জুড়ে এটা বিশাল বড় ড্যাম হচ্ছে এই গীতালসুর ড্যাম। আর এই সামনে আছে লক গেট। আর এই গীতালসুর ড্যামটা যে জলটা, এই জলটা হচ্ছে সুবর্ণরেখা নদীরই জল। আর এই লক গেট থেকে এই যে নদীর ধারা বয়ে গেছে, এখন জল যেহেতু কম, বর্ষাকাল হলে হয়তো জল ছাড়া হতো বেশি। এই গীতালসুর ড্যামে যদি জলের পরিমাণ বেড়ে যায়, সেই পরিমাণ কত পরিমাণ জল বাড়বে সেই হিসেবে কিন্তু জল ছাড়া হবে এই লক গেটগুলো থেকে। এই সামনেই লক গেট, আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী কিন্তু ঘাটশিলা হয়ে জামশেদপুরের দিকে পৌঁছেছে, আর শেষমেশ কিন্তু উড়িষ্যার হয়ে সে পৌঁছে গেছে হচ্ছে বঙ্গোপসাগরে। আর এই সুবর্ণরেখা নদীর মধ্যেই কিন্তু কথিত আছে যে সোনার কুচি পাওয়া যায়। কতখানি সত্যি জানি না, আমরা শুনেছি সুবর্ণরেখা নদীতে কিন্তু সোনার কুচি
মুচি বা সোনার কিছু অংশ পাওয়া যায়, যার থেকে কিন্তু এই নদীর নামকরণ হয়েছে সুবর্ণরেখা। দেখুন সাইকেল করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আছে পুরো হচ্ছে শালবাগান। এই শালবাগানের পাশে কিন্তু এটা আছে পিকনিক স্পট। গীতালসুর ড্যামের উপর যে রাস্তাটা, ওই রাস্তা ক্রস করে আমরা এসেছি, এসে এই দিক দিয়ে আমরা বাদিকে ঢুকেছি। আর এই দেখুন এদিকটা পুরো এরকম এখান থেকে সানসেটটা অসাধারণ লাগবে। এই ঠিক সানসেট হবে কিন্তু এই জলাধারের ঠিক শেষ প্রান্তে, অপূর্ব সুন্দর লাগবে। আমরা সানসেটটা আপনাদের সামনে দেখাতে পারছি, তখন আমরা থাকবো না এখানে, আমাদের আরও কিছু সাইট সিন আছে, সেগুলো করতে হবে। আর এই জায়গায় এই জঙ্গলের মধ্যে কিন্তু মানে বনভোজন করতে আমরা এই সময়টা চলে এসেছি। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, 17 ইঞ্চি পাতা হয়েছে, আর এখানে খাবার দাবার জল টল সব নিয়ে আসা হয়েছে। এবার আমরা এখানে শুরু করব হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমরা লাঞ্চ শুরু করে দিয়েছি, মটন কষা, স্যালাড আর ভাত। দেখুন সবাই বসে পড়েছে একদম পিকনিক করতে। হ্যাঁ ফার্স্ট ক্লাস একদম। নরেশের জন্য, নরেশ এই যে আমার বন্ধু, আমার সহকর্মী নরেশের আতিথেয়তায় কিন্তু আমাদের বনভোজনটা বেশ ভালোই হলো। বনভোজন সেরেই আমরা এখন চলেছি হচ্ছে হুড্রু ওয়াটারফলসের দিকে। খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে, বেলা 4টের আগে। 4টের পরে কিন্তু মেন গেট বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে আমরা আছি হুড্রু ফলসের প্রায় কাছাকাছি। ওদিকে হচ্ছে মেন গেট, মেন গেট দিয়ে টিকিট কেটে এখানে আমাদের গাড়ি নামিয়ে দিল। আমরা এবার এদিকে যাব হচ্ছে হুড্রু ফলসের দিকে। তো এখানে যেটা জরুরি ইনফরমেশন হচ্ছে, সন্ধে মানে বিকেল 4টের মধ্যে কিন্তু এন্ট্রি করতে হবে, তা না হলে কিন্তু আর এন্ট্রি করতে দেবে না। 4টের পরে এন্ট্রি বন্ধ। তো আপনারা যারা চাইবেন এখানে আসতে, তাড়াতাড়ি করে অন্তত 4টের মধ্যে এন্ট্রিটা করে নেবেন। এন্ট্রিটা করে হয়ে গেলে তারপরে সন্ধ্যের আগে আপনাকে এখান থেকে বেরোতে হবে। এই হচ্ছে এন্ট্রি গেট, এখানে টিকিট জমা দিয়ে তারপরে আপনারা এখান থেকে ঢুকবেন। তো এই যে হচ্ছে সিঁড়ি শুরু হলো, সিঁড়ি দিয়ে এবার নামা শুরু হলো। তো নামতে তো কোনো সমস্যা হবে না, আসার সময় অবস্থা খারাপ হবে সবারই। টোটাল আছে 722টা সিঁড়ি, সামনে আবার সেটা উঠতে হবে। আচ্ছা প্লাস্টিক কিন্তু ফেলবেন না, যেখানে সেখানে যদিও ফেলেন, এখানে যখন জড়ো করে রাখা হয়েছে ওখানেই ফেলুন। দেখুন চারিপাশে কিন্তু প্রচুর প্লাস্টিক পড়ে আছে। তো সবাই যারা ট্যুরিস্ট তাদেরকে বলছি যে প্লাস্টিক, চিপসের প্যাকেট এইগুলো যেখানে সেখানে ফেলবেন না। ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফেলুন। আচ্ছা গেট খোলা হয় সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আমরা কিছুক্ষণ আছে শীতলসুদ ড্যাম দেখে এসেছি, যেটা সুবর্ণরেখা নদীর উপর তৈরি। সেই ড্যাম থেকে যে জলের ধারা বেরিয়ে এসছে সুবর্ণরেখা নদীর, সেই ধারায় কিন্তু এখানে এসে প্রায় 162 ফুট উপর থেকে পড়ে গিয়ে এই সুবর্ণরেখা নদী কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলের প্রবাহিত হয়ে ঘাটশিলা ক্রস করে উড়িষ্যা দিয়ে এবং শেষমেশ পতিত হয়েছে কিন্তু বঙ্গোপসাগরে।
আমরা চলে এসেছি ওপরে পার্কিং লটের কাছাকাছি প্রায়। আমাদের ঝাড়খণ্ডের রাঁচি নেতারহাট ট্যুর প্রায় শেষের পথে। আমরা হুড্রু জলপ্রপাতের বাইরে এসে এই দোকানে কিছু কারুকার্য জিনিসপত্র দেখলাম, আর এখানে আমরা কিছুক্ষণ এখানে চা পান করব। তারপরেই আমরা কিন্তু চলে যাব এখান থেকে সোজা রাঁচি স্টেশনের উদ্দেশ্যে। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি চা পানি পান করার জন্য। তো আমি চায়ের অর্ডার দিয়েছি, দেখি চাটা একটু পান করতে হবে। আপনারা চাইলে লাঞ্চ করতে পারেন দেশি মুরগি নিয়ে, যাওয়ার আগে এখানে অর্ডার দিয়ে যাবেন, আপনাকে রান্না করে দিয়ে দেবে। বন্ধুরা, রাঁচি নেতারহাট ট্যুর প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। সন্ধেও হয়ে এসছে, রাত হতে চললো, আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু পৌঁছে যাব রাঁচি স্টেশনে। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভেজ মোমো। তো আমি ভেজ মোমো নিয়েছিলাম, 6 পিস ভেজ মোমো দেয়। 1 পিস খাওয়া হয়ে গেছে, আর 1 পিস ওদিকে দিয়েছি। আর এদিকে দিয়েছে হচ্ছে ধোসা, মশলা ধোসা। আর এই ভেজ মোমো নিয়ে আমরা ডিনার সারবো, কেননা দুপুরে প্রচুর হেভি খাওয়া হয়ে গেছে, আর বেশি খাওয়া যাচ্ছে না। এই লাইট খাবার খেয়ে রাতটা কাটিয়ে দেবো আজকে। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে রাঁচি স্টেশনে। নির্ধারিত টাইমে ট্রেন ঢুকেছে, আর আমাদের কোচ হচ্ছে M3। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বোর্ড দেখে সেই আশেপাশেই দাঁড়িয়ে আছি। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের রাঁচি ট্যুর কমপ্লিট। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আমরা এবার এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে আবার লোকাল ট্রেন ধরে চলে যাবো বাড়িতে। তো দেখা হচ্ছে পরের কোনো ট্যুরে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল, আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।